হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি নুসরাত জাহান। আজকে আমি তোমাদের শিখাবো হাউ টু টুয়াইস ইউজ টেক্সট অ্যান্ড ব্যাড টেক্সট ফাংশনস ইন বাংলা। অর্থাৎ আজকে আমি তোমাদের শিখাবো কীভাবে আমরা দুইটা ইউজ করতে পারি, টেক্সট এবং ব্যাড টেক্সট ফাংশনগুলো এমএসএক্সেলের মধ্যে। তাহলে চলো এখন আমার কাজটা করি। তো করার জন্য আমরা আমাদেরকে মিনিমাইজ করি। মিনিমাইজ করার পরে বিষয়টা করার জন্য আমরা এমএসএক্সেলটা ওপেন করি। বেশ, আমি সেক্সুয়াল ওপেন করার বিষয়টা করার জন্য এখন আমরা এখানে ক্লিক করি। পর আমি লিখবো কি, আমি ক্লিক করার পর লিখি টেক্সট ফাংশন। বেশ, টেক্সট ফাংশন লেখার পরে এখন আমি এখানে বাইরে ক্লিক করি। এটা আমি যখন লিখলাম, পরে আমি এখান থেকে ধরো কলামটা একটু বড় করি। পরে এখন আমি এখান থেকে আমরা এটা একটু বোল্ড করলাম। পরে আমরা মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে এখানে ক্লিক করে আমি না ফাংশন ইউজ করবো। সেখানে ইকুয়াল দিয়ে আমরা প্রত্যেক ফাংশনের আগে ইকুয়াল দিতে হয়, দিয়ে টেপ চাপ দিয়ে কিন্তু না ফাংশন চলে আসলো। পরে এটার জন্য কোনো ভ্যালু লাগবে না, আমরা এন্টার দিলে হয়ে যাবে। দিলে কিন্তু এটা চলে আসলো। আসার পরে এখানে আমরা আরেক জায়গায় এক জায়গায় ক্লিক করলাম। করার পরে আমি এখান থেকে এখন আমি এই না ফাংশন দিলে কি কাজটা, আমার কিন্তু আমাদের আজকে তারিখ এবং আমাদের এখন কয়টা বাজে টাইম সহ চলে আসছে। এখন কিন্তু আমি যদি টুডে ফাংশন ইউজ করি, টুডে ফাংশন ইউজ করলে শুধু কি আসবে, এন্টার দিয়ে শুধু আমাদের আজকের তারিখটা আসবে। এখন আমার তারিখটা আসছে। এখন আমার এটা যখন আসলো, তো আমি এখানে লিখবো কি, আমি লিখি এখন আমরা লেখাটা সুন্দর করে আমাদের ডেট লিখতে হবে। এখন আমি এখানে লিখি ডেট লেখার পর আমি লিখি মান্থ। এখন আমি এখান থেকে মান্থ লিখলাম। পর আমি লিখি ইয়ার লেখার পরে এখন আমি লিখি ডে নেম। বেশ, ডে আমরা যখন এখানে ডে নেম লিখলাম, লেখার পরে এখন আমরা কি করবো, ডে নেম লেখার পরে আমরা আমাদের এই যে লেখাগুলো সিলেক্ট করে এখন আমি এখান থেকে আমাদের মিডল পয়েন্টে সেন্টারে নিয়ে আসলাম। পরে এটা আমি বোল্ড করি। বোল্ড করার পরে আমরা কি করব, এখন আমরা আমাদের ডেট এখানে আমরা ক্লিক করি। ক্লিক করার পরে এখন আমরা আমাদের এখান থেকে ডেট ফাংশন ইউজ করার জন্য ফর্মুলা স্টেপে আমাদের এখন এখানে আসার পরে আমরা টেক্সটে যাওয়ার পরে এখন আমাদের এগুলোর জন্য আলাদা কোনো ফাংশন লাগবে না। এখন টেক্সট ফাংশন ইউজ করলে হবে। এখানে আমরা ক্লিক করি ভ্যালুটা। এখন ভ্যালু দেখাই দিতে বলছে ভ্যালু কোনটা। এখন আমরা কোন ভ্যালু থেকে কাজটা করবো, কোন ভ্যালু থেকে করবো, আমি এই ভ্যালু থেকে করবো। এই ভ্যালুটা দেখাই দিলাম। দেখানোর পরে টেক্সট ফরম্যাট, এটা আমাদের আগে টেক্সট ফরম্যাট না ফরম্যাট টেক্সট। এখন ফরম্যাট টেক্সট দ্বারা আমি দুইটা ডি দিলাম। এন্টার দিলে কিন্তু এই যে আজকে তারিখটা চলে আসছে। এই যে এখানে আমাদের 31 তারিখ না 31 চলে আসছে। আমি যদি আরেকটা দিয়ে বাড়িয়ে দেই, এখন এন্টার দিলে এখন চলে আসছে আজকে কত, আজকে ফ্রাইডে। তো এখন আমরা প্রায় চলে আসছে, মানে সংক্ষেপে 3টা সংখ্যা দিয়ে বুঝেছি সংক্ষেপে। আমি যদি আরেকটা দিয়ে দিই, আরেকটা দিয়ে দিলে পুরো আমাদের ফ্রাইডে পুরোটা লেখা চলে আসছে। এখন আগে কিন্তু সংক্ষেপ আসছে। এখন আমি ধরো এই দুইটা দিয়ে দরকার নাই, এখন আমি শুধু এই দুইটা দিয়ে রাখলাম। ব্যাস, এই দুইটা দিয়ে আমরা ডিলিট করে দিলাম। পরে এন্টার দিলে কিন্তু এত থাকছে। পরে মান্থ সেম, এই মান্থ ফাংশন ইউজ করার জন্য টেক্সটে যায় ভ্যালুটা দেখাই দিব। ভ্যালু দেখে মান্থ ফাংশন সেম, মান্থ ফাংশনের জন্য এন্টার দিই। এই যে আজকে তারিখটা আমাদের আজকে যে মাসটা, মান্থ মানে মাস, এই মাসটা চলে আসছে। এই যে 3 আমরা মিলিয়ে চলে দেখতে পারি, এই যে 3 আসছে। বেশ, আসার পরে আমরা আরেকটা দিয়ে দিলে এখন এটা আমাদের এখানে কত আমি যে একটু দেখে নিতে পারি। এখন আমার মার্চ, এটা মাস না, এখন সেজন্য এই যে MAR আমাদের মার্চ। এখন মার্চ এটা কিন্তু সংক্ষেপে লেখছে MAR। পরে আবার আমরা এখানে এম দিলে এখন 4টা এন্টার দিলে এখন কিন্তু মার্চ পুরোটা চলে আসছে লেখা। এখন এটা আমার যখন আসলো, পরে এখানে আমরা ক্লিক করি। করার পরে আমরা আমাদের যে এখান থেকে এটা দেখলাম। দেখার পরে এখন আমি ধরো এটা ডিলিট করে দিলাম। এখন আগে এরকম বা আমি ধরো এই যে মার্চ MAR সংক্ষেপে যেটা ছিল এটাই রাখি। এই যে আমরা এরকম রাখলাম মার্চ। এখন পরে ইয়ারের বিষয়টা করার জন্য আমি সেম টেক্সটে যাওয়ার পরে এখন এখান থেকে সেম এখানে ক্লিক করে এটা দেখে ফরম্যাট টেক্সটের মধ্যে 2টা বাই এন্টার দিলে যে আমাদের কিন্তু শুধু 23 আসছে। 2023 না এসে শুধু 23 আসছে। কিন্তু আমরা যদি 2023 দুইটা আনতে চাই, তাহলে মানে 2023 আরো 2টা লেখা আছে না সংখ্যা, এই 2টা আনতে চাইলে 2023 আনতে চাইলে শুধু 23 আসছে। 2023 আনতে চাইলে আর এটা বাই বাড়াই এন্টার দিলাম। বেশ, 2023 চলে আসছে। আরো বাড়াইলে 2023 আসবে।
পরে ডেট নেমের মধ্যে সেম এখানে আমার টেক্সটে যাই, যাওয়ার পরে এখন আমি কি করব ডেট নেমের জন্য এখন আমি পরে এই যে টেক্সটে যাই, যাওয়ার পরে এখন আমি ভ্যালুটা দেখে দিয়ে সেম আমাদের এখান থেকে 3টা দিয়ে দিব। দেওয়ার পরে এখন একটা দিই, এই যে আমাদের FIR চলে আসছে, মানে FIR না FRI, মানে আমাদের এখানে ফ্রাইডেটা সংক্ষেপে আসছে। সেমভাবে এটার পরে এখন আমি এই যে এখান থেকে যদি আরেকটা ডি বাড়িয়ে দিই ফ্রাইডে, এখন আমরা আমাদের এখানে ডি বাড়াইতে হবে, F চলে আসছে, ডি দিলে এই যে আমাদের কিন্তু ফ্রাইডে পুরোটা চলে আসছে ফ্রাইডে। এখন এটা আমি যখন আসার পর সেম বিষয়টা আমি লেখাও করতে পারি। কিভাবে আমি প্রথমে আমাদের ইকুয়াল দিব, ইকুয়াল দিয়ে এখন আমি টেক্সট ফাংশন ইউজ করে এখন আমি টেপ চাপ দিব। টেপ চাপ দেওয়ার পরে আমি কি করব, এখন আমাদের এই যে এটা ভ্যালুটা সিলেক্ট করে টেপ চাপ দিয়ে ডাবল কোটেশন দিয়ে এখানে আমরা কি করব, ডাবল কোটেশন দেওয়ার পর আমি 2টা ডি দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে এন্টার দিলে এই চলে আসলো। ব্যাস এটা আসার পরে বাড়াই দিলে তো আমি জানি, এই যে আমার বাড়াই দিলে আমরা দেখেছি এই যে এরকম ফ্রাই, পরে আরেকটা বাড়াই দিলে ফ্রাইডে চলে আসছে। আমরা আন্ডো করে আগের মতো নিয়ে আসলাম। পরে যে মাস এখানে আমরা কি করব, এই যেমন আমাদের ইকুয়াল দিয়ে আমি এখান থেকে সেম টেক্সট ফাংশন লিখবো, টেক্সট ফাংশন লেখাবো, টেপ চাপ দিব। টেপ চাপ দিলে এখন আমি কি করব, এখন আমরা তখন টেপ চাপ দিলাম, টেপ চাপ দেওয়ার পরে আমরা আমাদের এখান থেকে আবার সেম এখানে ক্লিক করা কমা দিয়ে এখন একটা আমার এখান থেকে ডাবল কোটেশন দিয়া পরে এখন আমরা যখন দিলাম দেওয়া বা এখন আমি 2টা এম দিব, দিয়ে আবার ডাবল কোটেশন দিয়ে এন্টার দিলে কিন্তু এত চলে আসছে। পরে আবার এখন কিভাবে, এখন এই বিষয়টা করার জন্য এর আগে আমরা চাইলে যে 2 ডাবল কোটেশন দিয়ে এম দিছি, এমে আমরা আরেকটা এম বাড়াই দিলাম মার্কস, আরেকটা এম বাড়াই দিলে আমরা যে দেখেছি এই যে মার্কস পুরোটা চলে আসছে। এখন আমি এখন ট্যাপ চাপ দেই, টেপলা আমাদের ইকুয়াল চাপ দিব, বেস কিবোর্ড থেকে ইকুয়াল কি চাপ দেওয়ার পরে আমি এখান থেকে সেম আবার টেক্সট ফাংশন লেখা টেপ চাপ দিব। টেপ চাপ দেওয়ার পর এখন আমরা সেমভাবে ক্লিক করা এখন কমা ডাবল কোটেশন দিয়ে এখন আবার এখানে ডাবল কোটেশন দিব। পরে মাঝখানে লিখবো কি 2টা ওয়াই লেখানটা দেই, এত চলে আসছে। আরেকটা ওয়াই দিলে এখন আমরা 2023 পুরোটা চলে আসছে। ব্যাস এভাবে কিন্তু বিষয়টা। পরে সেম ডেট নেমের মধ্যে টেক্সট ফাংশন পরে এখন আমি এখান থেকে এটা আমি যখন টেক্সট ফাংশন লিখলাম, লেখার পরে আমি টেপ চাপ দিব। টেপ চাপ দেওয়ার পরে এখন আমরা আবার সেম এই যে এখানে ক্লিক করব, ক্লিক করে কমা চাপ দিয়ে আবার এখানে 2টা কোটেশন দিয়া এর মাঝখানে আমি 3টা ডি লিখবো। এখন আমি 3টা ডি লিখি, লেখার পরে এখন আমি এন্টার দিই, দিলে কিন্তু আমাদের সেখান থেকে চলে আসছে কি এই যে আমরা আমাদের এখান থেকে দেখি কোনো ভুল আছে এর মধ্যে। এখন আমাদের কিন্তু এটা কি চলে আসছে, এরকম করে চলে আসছে। এই যে আমাদের স্যাটারডে আসছে কি জন্য, কারণ আমরা আমাদের এখানে যে এই যে ভ্যালুটা দেখাইছে এটা নিচে এই যে এখানে ক্লিক করে গেছে, সেজন্য স্যাটারডে এসে পড়ছে। স্যাটারডে না আমাদের এখান থেকে ভ্যালুটা একটু ভুল হয়েছে, এটা আমি ডিলিট করে আমি এই ভ্যালুটা দিয়ে দিব। এখন এটা দিই, এখন ফ্রাইডে আসছে যে এরকম সংক্ষেপে। আরেকটা যদি দিয়ে দেয় আমি আরো একটা, তাহলে আমাদের চলে আসবে কি এখন একটা দিই, এখন চলে আসছে পুরো ফ্রাইডে। এখন আমি এই বিষয়টা দেখলাম, এখন এটা দেখা পড়ছে। এখন আমি দিব কি এখন এই ফাংশন দেখার পর আমি লিখবো BAHTTEXT। এখন আমি লিখি, এখন আমি তোমাদের BAHTTEXT ফাংশনের বিষয়ে দেখাবো। তো আমি এখান থেকে BAHTTEXT, এখন আমি BAHTTEXT ফাংশন লিখবো। এই জন্য BAHTTEXT ফাংশন লিখলাম, লেখার পরে এখন আমরা এখান থেকে আমরা ফাংশন চাইলে লিখতে পারি বা এখানে কপি করে নিয়ে আসতে পারি। এই কপি করে এখন আমি যদি এখান থেকে এখানে আমি পেস্ট করে দিই, কপি করে স্পেস দিয়ে পেস্ট, এই চলে আসছে BAHTTEXT। পরে এখন আমরা আমাদের ফাংশন বেশ এটা আমরা BAHTTEXT ফাংশন আসার পর এটা হচ্ছে বা আমাদের এটা না করে আমি চাইলে এই যে ফরম্যাট পেইন্টার করতে পারি, এই করে দিলে একদম হয়ে গেল। বেশ এখন আমার যখন এটা হওয়ার পরে কলমটা একটু বড় করলাম, কলম বড় করার পরে এখন আমি কি করব, এই যে এখানে ক্লিক করব। এখন আমি দরকার টেক্সট লিখি, লিখলাম তোমাদের বুঝতে সুবিধা হবে। টেক্সট লেখা আমরা আমাদের এটা লিখলাম, লেখার পরে এই যে এটা আমি এখানে এটা বোর্ড করা ছিল তো সেজন্য এই যে এরকম হয়ে গেছে। এই যে ইচ্ছে পর আমি লিখি কি ডিমা লেখার পরে এখন আমি এই যে ডিমাটা হয়ে গেছে, এই যে আমার ডিমা। এখন আমাদের আরটা বড় হাতের হবে। ডিমা লেখার পরে আমি এখান থেকে লিখি কি আমি এখান থেকে লিখি কি তানিয়া লেখার পরে এখন আমি যখন ইচ্ছে তানিয়া লিখলাম, লেখার পর আমি লিখি কারিম লেখার পরে ব্যাস আমি একটা নেম লিখলাম।
লেখার পর সবগুলো আমি এখন কি করব, এখন আমি এই সবগুলো লেখা এই যে এখানে নিয়ে আসবো। এই যে আমরা মিডল পয়েন্টে সেন্টারে এখন আমরা আমাদের যখন এটা নিয়ে আসলাম, নিয়ে আসার পরে এখন আমরা আমাদের কি করব, নিয়ে আসার পরে এই যে বাহট্টেক্সট যেটা আছে এখানে ক্লিক করা, আমি এখন ফর্মুলা স্টেপে যাবো। পরে এখন আমি কি করব, টেক্সটে এই যে টেক্সটে যায় এখানের মধ্যে থেকে আমি দেখি ফাংশনটা কোথায় বাহট্টেক্সট। এখন আমি বিয়ের কোথায় যাব, বিয়ের কোথায় গেলে সবার আগে বাহট্টেক্সট চলে আসছে নাম্বার। এখন বলছে নাম্বার দিতে, নাম্বারের পরিবর্তে আমি যদি টেক্সট দেই, এখন ওকে দিলে কিন্তু টেক্সট দিয়ে ওকে দিলে বেরো চলে আসছে, বাকিগুলো টান দিয়ে বেরুন, কারণ আমাদের এখানে দিতে হবে নাম্বার। দেওয়ার জন্য আমি প্রথমে লিখি 1 2, এখন আমার 1 2 লেখার পরে 15, আমাদের পরে লিখি 160, লেখার পরে আমাদের 1 2 160, ব্যাস। এখন আমাদের এখান থেকে 1 2 15 160, ব্যাস। এবার আমি দেখলাম, ব্যাস। এখন আমি যখন এটা লিখলাম, লেখার পরে আমরা কি করব, এখন আমাদের এটা লেখার পরে এখন আমি এই বিষয়টা করার জন্য এখন আমি আমাদের বা এখানে ক্লিক করলাম, করার পরে এখন আমি যদি এই বিষয়টা করি তাহলে বিষয়টা সুবিধা হবে। তো এখন আমি প্রথমে এখান থেকে তাহলে একটু লিখে নিতে পারি। এখন আমি এখান থেকে যে বিষয়টা করবো বা আমি যারা কইরা লিখতে পারি, এখন আমি তারা তোমাদের আগে করে নেই, পরে আমি তোমাদের লিখে দেখাবো। এখন আমি আমাদের ধরে কি করি, এখন আমরা আমাদের বিষয়টা করার জন্য টেক্সটে যাবো। টেক্সটে আসার পরে আমরা আমাদের এই যে বাহট্টেক্সটে ক্লিক করে আমি যদি এখন নাম্বার দিতে পারছি না, নাম্বার দিতে হবে, টেক্সট দেওয়া যাবে না। এখন ওকে দেই, দিলে এখন কিন্তু লেখাগুলাই কিন্তু এই যে বিভিন্ন ল্যাঙ্গুয়েজে চলে আসছে। এখন আমি ধরো একটু বড় করি, বড় করলে এই যে আমাদের কি ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে থাই ল্যাঙ্গুয়েজ, এটার নাম হচ্ছে থাই ল্যাঙ্গুয়েজ। থাই ল্যাঙ্গুয়েজ চলে আসছে, আমি চাইলে লিখে দিতে পারি আমাদের থাই ল্যাঙ্গুয়েজ। এখন আমি এখান থেকে থাই ল্যাঙ্গুয়েজ বানানটা ঠিক হয় না, আমি বানানটা ভালো করে লিখি। এখন আমরা বিষয়টা সুন্দর লিখতে হবে, আমি লিখি থাই। এখন আমি এখানে থাই ল্যাঙ্গুয়েজ, এখন আমি একে লিখি ল্যাঙ্গুয়েজ। তো এখন আমি লিখি বেশ। এখন আমি ল্যাঙ্গুয়েজ লিখলাম, এখন এই যে আমাদের এন হবে, এখানে এম এসে পড়ছে, বেশ। ল্যাঙ্গুয়েজ আমরা যখন লিখলাম, লেখার পরে এখন আমি কি করব, বেশ। ল্যাঙ্গুয়েজ লেখার পরে এখন আমাদের থাই ল্যাঙ্গুয়েজ এটা আমার আসার পরে এখন এই থাই ল্যাঙ্গুয়েজটাকে আমরা বিভিন্ন ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবো। এখন আমি এখানে কি ল্যাঙ্গুয়েজ আমি লিখি কি ল্যাঙ্গুয়েজ নিয়ে আসবো, ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমি লিখি ইংলিশ ল্যাঙ্গুয়েজ, তো লিখতে হবে। এখন আমি এখান থেকে লিখি ইংলিশ, আমাদের ইংলিশ লেখার পরে এখন আমি দেখি বানানটা ভুল আছে, এই যে আমাদের একটু ভুল আছে, আমাদের বিষয়টা আমার সুন্দরভাবে লেখা নেই। এই যে আমরা লিখবো ইংলিশ। এখন আমি ইংলিশ লেখলাম, লেখার পরে আমি এখানে লিখি কি আমাদের লিখি বাংলা, ব্যাস। বাংলা লেখার পরে আমি এগুলো সব সিলেক্ট করে আমি কি করব, যেটা আমরা আমাদের এখান থেকে আমরা বোল্ড করলাম, বোল্ড করার পরে এখন আমরা আমাদের এখান থেকে সেন্টার পয়েন্টে আমাদের সেন্টারে মিডল পয়েন্টে নিয়ে আসলাম। পরে এই যে এই ল্যাঙ্গুয়েজগুলো আমরা সিলেক্ট করে এখন আমি ইংলিশ ল্যাঙ্গুয়েজ বাংলা ল্যাঙ্গুয়েজ নিয়ে আসার জন্য এগুলো আমি সিলেক্ট করে আমি কপি করব। এখন আমি যখন কপি করব, কপি করার পরে আমরা যাব কোথায়, গুগল ট্রান্সলেটে, পরে পেস্ট করে এখন বাংলা ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, এই যে বাংলা ল্যাঙ্গুয়েজ এখানে আমার এটা দেওয়া আছে। তো এটা আমাদের এখান থেকে আমরা আমাদের বাংলা এটা দেওয়া থাকবে, এই যেটা দেওয়া থাকার পরে এখন আমাদের যে ইংলিশ দেওয়া ছিল আর এখানে বাংলা, এই যেটা এখানেও ইংলিশ এরকম, এখানে বাংলা, আমাদের এখানেও থাই ল্যাঙ্গুয়েজ, এখানেও থাই ল্যাঙ্গুয়েজ কেন আসছে, কারণ এটা আমার ইংলিশ, এটা দেওয়া আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ আসবে, আর এটা কিন্তু থাই ল্যাঙ্গুয়েজে, সেজন্য এরকম আসছে। এই যে বাংলা এখানে কিন্তু আমরা যদি এখন আমরা ডিলেক্ট ল্যাঙ্গুয়েজ মানে নিজের মতো ল্যাঙ্গুয়েজ দিছি, বেশ। দেওয়ার পরে এখন আমার কিন্তু একবার দুবার এই যে আমাদের কিন্তু এখন বাংলাটা চলে আসছে। এখন এটা আসার পরে এটা আমি যদি এখন কপি করে এখন আমাদের আসবে, এই যে কপি করে আমি যদি এখন পেস্ট করে দিই, ইংলিশটা চলে আসছে। ইংলিশটা যখন আসলো, এই যে আমরা বাংলা চলে আসছে, যে ইংলিশ বাংলা দেওয়া ছিল সেটা বাংলাটা আমি ধরে পেস্ট করে দিলাম আগে, পরে ইংলিশ। এখন ইংলিশটা করার জন্য সেম আমি কোথায় যাব, এখন আমি ইংলিশটা করার জন্য আমাদের এটা তো সিলেক্ট করা থাকতে হবে, এটা সিলেক্ট করা তো ওদিকে তো পেস্ট করা আসিলই। এখন আমি চাইলে এখান থেকে আর না করে এই যে এখানে পেস্ট করা আছে, এখন পরে আবার ইংলিশ দিলে ইংলিশ চলে আসবে, এই যেটা কপি করা। এখন আমি যখন কপি করলাম পরে আবার এটা এক্সেলে চলে আসার পরে এখন আমাদের যেটা এক্সেলে এটা চলে আসলো,
ব্যাস আশা করি যেমন একটু বড় করলেই হবে। ব্যাস এই যে আমরা যদি একটু বড় করি তাহলেই হবে। ব্যাস এখন আমরা আমাদের কিন্তু ইংলিশ বাংলা চলে আসলো। এখন আমরা আমাদের এখানে মাত্র 15 বট এভাবে কিন্তু চলে আসলো এগুলা। ব্যাস এগুলো আমার যখন আসলো, আসার পরে আমি সেম বিষয়টা আমি যদি যেভাবে করতে চাই আমাদের লেখা, তাহলে আমরা ইকুয়াল দিব। ইকুয়াল দিয়ে এখন আমি লিখবো কি, এটা আমরা যখন ইকুয়াল দিলাম পরে আমি লিখি BAHTTEXT। এখন এই যে BAHTTEXT ফাংশন লিখলে হবে, চলে আসছে BAHTTEXT। এখন আমরা আমাদের এখান থেকে আমরা যে BAHTTEXT লিখলাম টেপ চাপ দিয়ে, এখন আমি এটা যখন লিখলাম, লেখার পরে BAHTTEXT এখানে আমি প্রথমে কি করব, টেক্সট সিলেক্ট করলে কিন্তু ভুল হবে, সেজন্য আমি এখানে এটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমি যখন সিলেক্ট করলাম পরে আমরা এখানে লাস্ট ব্রেকে ডেন্টার দিই, দিলে কিন্তু চলে আসছে। চলে আসার পরে এই যে টান দিলেই হবে, টান দিলে কিন্তু চলে আসলো। বাকি টান দিলে যেরকম আসছে, মানে এখানে লেখা আসছে কি ব্ল্যাঙ্ক লেখা আসছে, কিন্তু এটা তাই থাই ল্যাঙ্গুয়েজে লেখা আসছে। এখন আমরা আমাদের এটা আমি এখান থেকে ডিলিট করতে হবে। এটা আমি যদি এখানে এভাবে টান দিই, টান দিলে কিন্তু এই সেম লেখাই আসছে, মানে এই যে ব্ল্যাঙ্ক লেখা আসছে থাই ল্যাঙ্গুয়েজে। এখন আমরা আমাদের যখন এটা দেখলাম, দেখার পরে সেম বিষয়টা আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে আসার জন্য এর আগেই যে আমি যে BAHTTEXT লিখছি, এটা আমি কিন্তু একটা ভুল আছে লেখার মধ্যে, যে BAHTTEXTটা আমাদের এই যে এখানে টিটাই দিতে হবে, টিটা আমরা আগে এসে পড়ছে। এখন আমরা আমাদের এখানে ভুল করে এরকম আসছিল, আমি ঠিক করে দিলাম। এখন আমরা আমাদের এটা যখন আসলো পরে সেম ইংলিশ আনার জন্য, এখন আমরা আমাদের যে ইংলিশ আনবো এখানে কিন্তু ইংলিশ দেওয়া আছে, এই যে আমার এখানে কিন্তু কপি করলে হয়ে যাবে। এখানে কিন্তু কপি করা পেস্ট করলে বা কপি করা আসিল মনে হয়, এটা আমরা আমাদের কপি করা আসিল। এখন আমরা আমাদের যদি কপি করা থাকে তবু আমি এখান থেকে রিস্ক নেওয়ার দরকার নেই, আমি আবার কপি করে নিলাম। ব্যাস পরে আমাদের বাংলা, এখন এই যে বাংলার মধ্যে এই যে আমি এখানে ক্লিক করে বাংলা দেখাই দিলেই হবে। এই যে ক্লিক করে এই যে কপি করে নিলাম, কপি করার পরে পেস্ট করে ব্যাস বাংলা হয়ে গেল। ব্যাস এটা হচ্ছে আমরা আমাদের এখান থেকে এখন আমরা এই বিষয়টা, এখন আমি যখন এটা দেখলাম, তো এখন আমি এখান থেকে আমি ধরো পেজটা একটু ছোট করি। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম কি কিভাবে আমরা টেক্সট ফাংশন এবং BAHTTEXT ফাংশন ইউজ করতে পারি, এই বিষয়টা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তো এবার আমরা সেলে কাজটা করতে পারি, এবার আমরা খুব সহজে দুইটা ইউজ করতে পারি, টেক্সট এবং BAHTTEXT ফাংশনগুলো আমি শিখছিলাম মধ্যে। ফ্রেন্ডস, আমার আজকে এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং সবার সাথে শেয়ার করবে।